ফিলিস্তিনের মুক্তির জন্য আগামী 26শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশ ডাকা হয়েছে। এই মহাসমাবেশে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শিবিরের পক্ষ থেকে, উলামা কাউন্সিলের পক্ষ থেকে আমি মুফতি জহুরুল ইসলাম ফরিদি এবং আমার সাথে মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব সহ উলামা কাউন্সিলের এক ঝাঁক উলামা ইকরামের পক্ষ থেকে আমরা জানাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আসব ফিলিস্তিনের জন্য, বাইতুল আকসার জন্য। আমরা আসব ইনশাআল্লাহ ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনি মজলুমদের জন্য, গাজার মজলুমদের জন্য, বাইতুল আকসার জন্য। আগামী 26 তারিখ ইনশাআল্লাহ দেখা হবে। বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষ থেকে আমরা আসব, উলামা কাউন্সিলের পক্ষ থেকে আপনারাও আসবেন ইনশাআল্লাহ। এটা ইমানি দায়িত্ব, আমাদের সকলের ইমানি দায়িত্ব। যার যার অবস্থান থেকে অবশ্যই শেষে পোস্ট করবেন এবং লাইভে আসবেন, সবাইকে উৎসাহিত করবেন। শুধু তাই নয়, বাংলাদেশের বড় বড় দরবার, ফুলতুলি দরবার, ফান্দাউক দরবার এবং বাংলাদেশের সারসিনা শরীফ থেকে, সোনাকান্দা থেকে, এনায়েতপুর শরীফ থেকে, শম্ভুগঞ্জ থেকে, বিশ্ব জাকির মঞ্জিল থেকে এবং বাংলাদেশের আরো আনুষঙ্গিক যত বড় দরবার আছে সকল দরবার শরীফ থেকে এবং বিশেষ করে আপামর সকল মুসলিম জনতা ইনশাআল্লাহ 26 তারিখে একত্রিত হবে। মহাসমাবেশ মহাসমুদ্রে, জনসমুদ্রে ইনশাআল্লাহ রূপ নেবে। এই আশায় অবশ্যই আপনারা ইনশাআল্লাহ আসবেন। আল্লাহ সকলকে তৌফিক দিক। কেউ ব্যক্তির জন্য না, নিজের জন্য না, ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনিদের মুক্তির জন্য, গাজাবাসীদের মুক্তির জন্য, বাইতুল আকসার জন্য দেখা হবে ইনশাআল্লাহ আগামী 26 তারিখ, আগামী 26শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য অবশ্যই লড়ে যাব, সংগ্রাম করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আদওয়াফুল ঈমান। তো ঈমানের তাগিদেই কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ করব। যার যা সামর্থ্য আছে, যারা হাত দিয়ে পারবেন তারা হাত দিয়ে করবেন, যারা মুখ দিয়ে পারবেন তারা মুখ দিয়ে করবেন। কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা আপনাকে করতেই হবে। তো 26 তারিখের এই ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানে, অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতার এই সংগ্রামের শরিক হওয়ার জন্য, অর্থাৎ ফিলিস্তিনবাসীরা স্বাধীনভাবে বসবাস করবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনে থাকবে, সেখানে কোনো নির্যাতন করতে দেওয়া যাবে না, কোনো নির্যাতন করতে দেওয়া হবে না। এই স্লোগানে মুসলমানরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, সেক্ষেত্রে যার যার অবস্থান থেকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমরা আসছি, আপনি অবশ্যই আসবেন, নিজে আসবেন এবং পরিচিত জনদেরকে অবশ্যই নিয়ে আসবেন। সেখানে আমরা জানান দিতে চাই, ফিলিস্তিনি মুসলমানরা একা না, পৃথিবীর সমস্ত মুসলমানরা ফিলিস্তিনিদের সাথে আছে। আপনিও সংহতি প্রকাশ করুন, আপনিও সহমর্মিতা দেখান, আপনিও সাথে থাকুন। ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষায়, ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে আপনি একজন অংশীদার হন। আমরা 26 তারিখের এই মহাসমাবেশে, গণজমায়েতে, ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যানে আসছি, আপনিও আসবেন আশা করছি এবং সকলকে নিয়ে আসবেন। ব্যাপক প্রচার করুন, ব্যাপক প্রসারে মাধ্যমে গণজমায়েত করে জানিয়ে দিন যে ফিলিস্তিনের মুসলমানরা, তাদের পাশে গোটা দুনিয়ার মুসলমানরা আছে। এই মুহূর্তে আমরা আরেকটি আহ্বান জানাচ্ছি, আরব কান্ট্রির যে সমস্ত মুসলমান আছেন, পৃথিবীর যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান একটা দেহের মতো, গোটা মুসলমান জাতি একটা দেহের মতো। দেহের একটা অঙ্গে ব্যথা পাইলে আরেকটা অঙ্গ যেমন শান্তিতে থাকতে পারে না, ঠিক ফিলিস্তিনের গাজায় নির্যাতন হলে, তারপরে রাফায় নির্যাতন হলে আমরা কোন মুসলমানরা শান্তিতে থাকতে পারি না, তাদের ব্যথায় ব্যথিত হই। অতএব আমরা আওয়াজ তুলি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আমরা সকলেই 26 তারিখের গণজমায়েতে আসবো ইনশাআল্লাহ। আপনিও আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন, আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।